আহ আজকে পড়া ধরবো, পার্টিসিপেন্ট একটু কমে গেছে। কিছু কথা শুনো শুরুতেই, যেন সবাইকে পড়া ধরতে পারি। একটা হইলো যে, মনে করো তুমি একটা ক্লাস করো নাই, এইটা বলবা না যে আমি ক্লাস করি নাই। কোনো পড়া ধরলে বলবা যে আমি পারি না, ঠিক আছে? তা নাহলে সময় নষ্ট হয়ে যাবে, অনেক সময় নষ্ট হয়ে যাবে। তুমি ক্লাস করো না, আমি কি করবো? আরেকটা হচ্ছে, না পারলে বলবা যে আমি পারতেছি না। আহ, ভুলভাল না বলারই চেষ্টা করবা, ঠিক আছে? একটু কনফিউশন থাকলে বলতে পারো, কিন্তু একদমই জানো না একটা কিছু বলে দিলে এরকম যেন না হয়, হ্যাঁ? ওকে। আর হচ্ছে যে, আমি একজনকে 10 বারো প্রশ্ন করতে পারি, আরেকজনকে একবারও করতে পারি। তুমিও রেডি থাকবা, ঠিক আছে? সবাই নিশ্চয়ই রেডি? আমি সবাইকে মিউট করে রাখি, যখন যাকে বলবো সে আনমিউট করে কথা বলবে। ওকে? যখন যাকে জিজ্ঞাসা করব সে রেডি থাকবে, আনমিউট করে কথা বলবে। আমরা তাহলে আজকে ক্লাসটা, পড়া ধরার ক্লাসটা শুরু করেই দিই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা শুরুতে একদম প্রথম যে ক্লাস করতেছিলাম, ওখানে আমরা কয়েকটা ছবি দেখছিলাম এরকম যে, আমরা কিছু কিছু বস্তু দেখতে পাই খালি চোখে, আবার কিছু কিছু বস্তু খালি চোখে দেখতে পাই না। এই যে মুরগি, প্রজাপতি, ছাগল, এগুলো তো আমরা খালি চোখে দেখতে পাই। কিন্তু এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া যেগুলো আছে, এগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না। তো খালি চোখে যাদেরকে দেখতে পাই না তাদেরকে কি বলে? স্যার কে বলবেন? স্যার অণুজীব। অণুজীব। স্যার অণুজীব। ওকে। খালি চোখে ওকে, তো খালি চোখে যাদেরকে দেখতে পাই না তারা হচ্ছে অণুজীব। ওকে। তো অণুজীব গুলোর মধ্যে আছে হচ্ছে আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া। ওয়ালাইকুম সালাম। অণুজীবের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া আছে। ওকে, এই অধ্যায়ে আরো আমাদের এর সাথে যুক্ত আছে শৈবাল, ছত্রাক। এগুলো বেশিরভাগই আমরা খালি চোখে দেখতে পাই। আহ, একই রকম বৈশিষ্ট্যের কারণে একই অধ্যায়ে রাখা হয়েছে আর কি। এবার আমাকে বলবে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এশা, রোলে 101 আছো? এশা, রোলে 101 কোশ্চেন করবো তোমাকে, আনমিউট করো। এশা, আছো? জি স্যার। আচ্ছা, এসব বলো তো, ভাইরাস আর জি ব্যাকটেরিয়ার স্যার মধ্যে, আছি। হ্যাঁ বলো, ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে, ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, এর মধ্যে কোনটা সবচেয়ে বড়? স্যার ভাইরাস। ভাইরাস সবচেয়ে বড়? না স্যার, না স্যার, না স্যার, ভাইরাস না, ভাইরাস না স্যার। কি বলে, ছত্রাক। আচ্ছা, তাহলে সবচেয়ে ছোট কে? ভাইরাস। ওকে, এবার ঠিক আছে। আমি এতদিন সবচেয়ে ছোটটা জিজ্ঞাসা করছি, তোমরা ভুলে গেছো, এখন উত্তর দিতেছো সবচেয়ে বড়টা। কোশ্চেন করলো আগের একই উত্তর দিতেছো। কোশ্চেন কি সেটা খেয়াল করবে, হ্যাঁ? ওকে। এবার আমাদের এখানে ভাইরাস, ব্যাকটেরিয়ার আলোচনার সাথে সাথে শৈবাল, ছত্রাকেরও আলোচনা ছিল। আমরা দেখছিলাম এই ছবিটা কিসের, যাকে জিজ্ঞাসা করবো সে বলবে, অন্য কেউ বলবে না। আলম সুলতান। ওমা, স্যার আমি আফরা। আফরা? জি স্যার। আচ্ছা, আফরা, রোল 3। বলো তো এই ছবিটা কিসের? স্যার এটা ভাইরাসের ছবি, ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিয়াফাজ। ব্যাকটেরিয়া নাম শুনে এটাকে আবার ব্যাকটেরিয়া বলবো না। কেন বলবো না? কারণ হচ্ছে যে এটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, তো এই কারণে ওর নামের সাথে ব্যাকটেরিয়া যুক্ত হয়ে গেছে। এটা আসলে একটা ভাইরাস। ওকে। ভাইরাসের এই বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবা, মানে নাম বলতে পারবা? আমি তোমাকে চিহ্ন করে দেখাচ্ছি, দাঁড়াও একটু সময় দাও আমাকে। বুলেটটা নেই, লেজার পয়েন্টটা নিয়েছি। বলো তো, এই যে মাঝখানে এই যে পেঁচানো অংশ, নুডলসের মতো, এই অংশটুকুর নাম কি? আফরা বলো। ডিএনএ। ডিএনএ অথবা আরএনএ। এখানে কি ডিএনএ না আরএনএ? এখানে ডিএনএ, তাই না? ওকে। এই যে এই যে কোনা কোনা যে উপরের অংশ, একে কি বলে? মাথা। মাথা। এই যে হলুদ মাঝখানের অংশটা, এটাকে কি বলে? কলার। কলার। আর এই যে সুতা সুতা নিচের দিকে,
স্পর্শক তন্তু। ও ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা দেখে ফেলি, এগুলো আমাদের ছিল একটি ব্যাকটেরিওফাজ ভাইরাস। ব্যাকটেরিওফাজ কিন্তু ভাইরাস, হ্যাঁ, ব্যাকটেরিয়া না। এটা উপরে ছিল মাথা, এর মধ্যে ছিল প্রোটিন, ডিএনএ আরএনএ কে আমরা প্রোটিন বলি, এক ধরনের প্রোটিন, আরো অনেক ধরনের প্রোটিন আছে। ডিএনএ আরএনএ হচ্ছে প্রোটিন, হ্যাঁ, মাথার মধ্যে থাকে প্রোটিন। মাঝখানে এই যে হলুদ অংশটা, এটা হচ্ছে কলার বা গলা। তারপরে এই লম্বা অংশটা লেজ, নিচের অংশ লেজ না, এইটুকু অংশ লেজ, আর নিচের ছোটা অংশটাকে বলি আমরা স্পর্শক তন্তু। ঠিক আছে, ওকে। ওই মাঝখানের পেঁচানো সুতা, এটা হচ্ছে ডিএনএ। ভাইরাসের মধ্যে ডিএনএ থাকতে পারে, আরএনএ থাকতে পারে। ওকে, এবার ভাইরাসের ক্ষেত্রে গোলাকার হইতে পারে ভাইরাস, দণ্ডাকার হইতে পারে, ব্যাঙ্গাচির ন্যায় হইতে পারে, আবার পাউরুটির মতো হইতে পারে। আমরা যে পাউরুটি খাই সেরকম হইতে পারে, এরকম পড়ছিলাম আমরা। ভাইরাসের ক্ষেত্রে আমাদের ভাইরাসের দেহে কোনো কোষ প্রাচীর নাই, প্লাজমা লেমা নাই, নিউক্লিয়াসও নাই, সাইটোপ্লাজমও নাই। ওকে, এগুলো কিচ্ছু নাই, কোষ প্রাচীর, প্লাজমা লেমা, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম। শুধু আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। হ্যাঁ, কি কি আমিষ আবরণ আর নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত হচ্ছে আমাদের ভাইরাস। ওকে, এবার আমি রোল 1 আছো? স্যার এটা কত অধ্যায়? প্রথম রোল অধ্যায়। 1 আমাদের ক্লাসেই নাই। ও আচ্ছা, রোল 2? জি স্যার আছি। বলো তো এটা কিসের ছবি? স্যার এটা ব্যাকটেরিয়ার ছবি। হ্যাঁ, তাহলে ভাইরাস কোনটা? এটা যদি ব্যাকটেরিয়া হয়, ভাইরাস কোনটা? ও না না, সরি সরি, এটা ভাইরাস। এটা কি কি ধরনের? আচ্ছা, তুমি তো ঠিকই বলছো, দেখা যাচ্ছে এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি আবিষ্কার করছে? ব্যাকটেরিয়া কি আবিষ্কার করছে? ব্যাকটেরিয়া স্যার এই ব্যক্তিটা আবিষ্কার করছে। অ্যান্টনি ফন লিওনেনহুক। লিওনেনহুক, অ্যান্টনি ফন লিওনেনহুক। ওকে, রোল 2, থ্যাংক ইউ তোমাকে। দেখো রোল 3 কে জানো? আমি। আফরা, নাম বলবা। জি স্যার। যদি রোল বলি তুমি নাম বলবা, ঠিক আছে? অ্যান্টনি ফন লিওনেনহুক। তুমি বলো তো ব্যাকটেরিয়া কয় প্রকার? 4 প্রকার। নাম বলতে হবে, নাম বলো। ককাস, ব্যাসিলাস, কমাস, স্পাইরিলাম। ওকে, তোমাকে বেশি প্রশ্ন করে ফেলতেছি, এখন অন্য কি করি। রোল 4, আফরা তুমি থাকো, আমি চিনি না তো কে আছে না আছে, তুমি একটু হেল্প করো। তুমি আনমিউট থাকো, ওই আবার আমি মিউট করে দিলে আবার আনমিউট করে ফেলবা। রোল 4 আছো? রোল 4 আছো? না স্যার, নেই মনে হয়। রোল 5? রোল 5? জি স্যার। রোল 5 আছো? জি স্যার। আচ্ছা, আলম সুলতান। রোল 5 কে? স্যার আলো। এশা। ও স্যার আচ্ছা আমি আচ্ছা আমিনা পাঠান ঈশা। আচ্ছা আচ্ছা, এশা আমিনা পাঠান। আমিনা পাঠান, তুমি বলো তো কয় ধরনের ব্যাকটেরিয়া আছে বলছিল আমাদের আফরা? স্যার 4 ধরনের। নাম বলো। ককাস, ব্যাসিলাস, কমা, স্পাইরুলাস। হ্যাঁ, এবার বলো তো আমাদের স্পাইরিলাম, এটা দেখতে কেমন? হ্যাঁ, স্পাইরিলাম দেখতে কেমন? স্যার এটা ইয়ার মতো একটু পেঁচানো হয়। পেঁচানো, নুডলসের মতো না, পেঁচানো। ওকে, নুডলসের মতো একটু। আর কমাটা দেখতে কিরকম? কমার মতো। কমা দেখতে বাংলা কমার মতো, তাই না, বা ইংরেজি কমার মতো। ওকে, রোল 6। রোল 6, রোল 6 কোথায় আছো? রোল 6 নাই? স্যার রোল 6 কোনো ক্লাসেই জয়েন করে না। ওহো, রোল 7? রোল 7? জি স্যার আমি। কে, নাম বলো। মনিকা। ও মনিকা। মনিকা, এই ছবিটা দেখে তোমার বলতে হবে যে, এখন স্যার বলো যে, ছবি তো দেখতেছি না কোনো ছবি। আচ্ছা এখন বলো যে মানব দেহে ব্যাকটেরিয়ার কি কি অপকারিতা দেখা যায়, মানে আমাদের দেহে ব্যাকটেরিয়া কি কি রোগ সৃষ্টি করে, কয়েকটা নাম বলবা।
ও ব্যাকটেরিয়া আমাদের শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি করে, যেমন স্যার রক্তমাশয়, তারপরে স্যার হলো এরিয়া, কলেরা, বসন্ত, হাম, সর্দি আচ্ছা, ইত্যাদি। তাহলে সর্দি, ইনফ্লুয়েঞ্জা, বসন্ত, হাম এসব সৃষ্টি করে। আর হচ্ছে আচ্ছা 7 রোল 8। স্যার আমি আচ্ছা, নাম বলবা, রোল বললে নাম বলবা, নাম বললে রোল বলবা। ওকে, নাম কি তোমার? নাইলা সুলাইমান। আচ্ছা, বলো তো। আচ্ছা, ধানের রোগ তো বলে দিছি, টুংরো রোগ। বলো তো, আমাদের আরেকটা রোগ ছিল পাতা। তামাকের কি রোগ সৃষ্টি করে? জি স্যার। তামাকের কি রোগ সৃষ্টি করে? তামাকের ব্যাকটেরিয়া তামাকের কি রোগ সৃষ্টি করে? ভুলে গেছে, ভুলে গেছে। বলি স্যার রোল আপনার কথা রোল 9 বলো, রোল 9 বলো। স্যার আমি বলবো? রোল 9 স্যার আছো? জি স্যার। বলো, তামাকের কি রোগ সৃষ্টি করে? মোজাইক রোগ সৃষ্টি করে, মোজাইক রোগ। আচ্ছা, ঠিক আছে। তোমার 37 লেখা কেন মালিশা? স্যার ওই যে প্রথমে ভুলে লিখে ফেলেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি তো চেঞ্জ করতে দিচ্ছি না। ওকে, রোল 10। রোল 10 আছো? রোল 10, রোল 11, রোল 11 আছো? রোল 11, রোল 12, 13। জি স্যার। 13 আনিকা। ওকে, জি। আনিকা বলো তো, ব্যাকটেরিয়ার দেহে কি কি নেই, মানে কি কি আছে বলো? ইয়া না, কোষ প্রাচীর, প্লাটোপ্লাজম, সাইটোপ্লাজম আর শুক্রকোষ ওকে জিজ্ঞেস করে নাই। রোল 13 কে বলছি, রোল 13 বলো। আমি তো চিনতেছি না কে, কারণ দুইজন তো একই সাথে। জি স্যার স্যার। আমারটা মিউট আনমিউট ছিল, সরি। আচ্ছা, রোল 13 বলো, ব্যাকটেরিয়ার দেহে কি কি নেই? 4টা জিনিস বলছিলাম। কোষ প্রাচীর, নিউক্লিয়াস, এগুলো বইয়ে আমরা পড়ি নাই। কিছুক্ষণ আগে যে বললাম। আচ্ছা, কে বলতে পারবে? যে কোনো একজন বলো, ব্যাকটেরিয়ার দেহে কি কি নেই? 4টা জিনিস বলছিলাম। 14 বলো, রোল 14 বলো। রোল 14, 15। স্যার আমি বলো। স্যার ব্যাকটেরিয়ার দেহে কোষ প্রাচীর, প্লাজমা লেমা, সুগঠিত নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কিছুই নেই। ওকে, ভেরি গুড। তুমি নাম দাও নাই, কালকেও দাও নাই, আগের দিনও দাও নাই। নাম দিয়ে ঢুকবা, ঠিক আছে? নাম রোল দিয়ে ঢুকবা। স্যার আমার অপশন নেই রিনেম অক্সিজেন দেওয়ার। নাও নেই, কি বলে ক্লোরোফিলও থাকার নেই। কথা। আচ্ছা, যাই হোক, ওই 4টা আপাতত বলো, এগুলো খুব দরকারি তো, এগুলো নাই। ওকে, ক্লোরোফিল ছাড়া অনেকেই বাঁচে। ওকে, ভাইরাসের কি কি আকার হয়ে থাকে? রোল 16 বলো। 16, 17, 18, 19, 20, 21 আর 30 পর্যন্ত কে আছো? আমি তো ডাক্তার একটা শেষ। 30 পর্যন্ত কে আছো? কেউ নাই? 40 পর্যন্ত কে আছো? পড়া বলো। স্যার আমি 31। 40 পর্যন্ত তোমার রোল কত? 31। ও আচ্ছা, 31 বলো। ভাইরাসের আকার কয় ধরনের আকার আছে? স্যার আমার রোল 19। আচ্ছা, বলো, 19 বলবা? জি স্যার। বলো, ভাইরাসের আকার বলে বলো। কোষ গোলাকার, দণ্ডাকার, কমাকার, পেঁচানো ইত্যাদি। ভাইরাস পেঁচানো হয় নাকি? ও সরি আমি স্যার, বলি? দাঁড়াও,
ওকে জিজ্ঞাসা করি আগে। বলি আচ্ছা এসা বলো, আমিনা পাঠান। ভাইরাসের আকারগুলো বলো। এসা আনমিউট করো, ঈশা আনমিউট করো। স্যার ভাইরাস গোলাকার হয়, দণ্ডাকার হয়, ব্যাঙা চিহ্নায় বা পাউরুটির ন্যায় হয়, হ্যাঁ পেছানো হয়। ওকে থ্যাংক ইউ। এবার রোল 19 বলো, এবার বলো। গোলাকার, দণ্ডাকার, ব্যাঙা চিহ্নায় ও পাউরুটির ন্যায়। ওকে ভেরি গুড। রোল 31 আপনি যেটা আনিকাকে প্রশ্ন করছিলেন না ব্যাকটেরিয়ার দেহে কি কি নেই, স্যার ওইটার অ্যান্সার কিন্তু ভাইরাসের দেহে কি কি নেই সেটা বলছিল। উপরে আনিকা ব্যাকটেরিয়া সরি ভাইরাস ও ব্যাকটেরিয়া দুইটাই আছে, এজন্যই আমি বললাম ওইটার মধ্যে দুইটাই মিলানো আছে। আচ্ছা আচ্ছা ওকে। আমরা তাহলে আরেকটা প্রশ্নে চলে যাই। বায়ুবাহিত রোগের নাম কে বলতে পারবে? বায়ুবাহিত রোগের নাম কে বলতে পারবা? যে কেউ ফ্রি। আমি বলতে পারবো। আমি বলি, যে কেউ বলতে স্যার পারো, যে আমি কেউ। বলি, বলতে পারবো। স্যার আমি বলি বসন্ত, হাম, স্যার আমি বলি, ওকে বসন্ত। স্যার আমি বলবো। আচ্ছা সবাই বলে ফেলছে। ওকে ভাইরাসের দেহে কোন কোন অ্যাসিড আছে? স্যার আমি বলি। রোল স্যার 4 আমি বলি। রোল 40 বলো, 40 40। রোল 40 বলো। রোল 40 আনমিউট করো। আছো? স্যার আমি বলি। স্যার আমি বলি। আচ্ছা রোল 77 বলো। রোল স্যার 77 আমি বলি, রোল স্যার রোল 77 35 কে ধরেন না। জি স্যার। আচ্ছা 35 কিছুক্ষণ পরে ধরবো। রোল 77 বলো। জি স্যার ভাইরাসের দেহে আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড নিয়ে থাকে এই যে দ্বারা খুশবু, গঠিত। খুশবু প্রশ্ন হচ্ছে ভাইরাসের দেহ কোন অ্যাসিড দ্বারা গঠিত? শুধু অ্যাসিডের নাম বলতে বলছি, আর কোনো কিছু বলতে বলি নাই। জি স্যার নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ নিউক্লিক অ্যাসিড কোন কোন অ্যাসিড? দুই ধরনের আছে নিউক্লিক অ্যাসিড, একটা ডিএনএ। ডিএনএ বা আরএনএ। ওকে ভেরি গুড। আর আরএনএ। আচ্ছা ঠিক আছে। এবার রোল 37 রোল 37 আছো? রোল 37 আনমিউট করো। রোল 37 রোল 37 আচ্ছা রোল 41 2 3 3 43 স্যার 34। 34 কে? স্যার আমি। অমি। আচ্ছা অমি বলো জি স্যার। ভাইরাস দ্বারা আক্রান্ত তামাকের রোগের নাম বলো। ভাইরাসের আক্রান্ত তামাকের রোগের নাম মেজাইক রোগ। মোজাইক, আমরা মোজাইক করি না বিল্ডিং এ, ওই মোজাইকটা মোজাইক। ছোপ 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 দাগযুক্ত। হ্যাঁ হ্যাঁ মোজাইক। ওকে জি স্যার। ঠিক আছে। ওকে এরপরে কে আছো? সে রেডি থাকো, একটু সিরিয়ালি যাই প্রথমে। আচ্ছা আমাকে রোল 44 রোল 44 আছো? 44 45 46 47 48 49 50। আচ্ছা 50 থেকে 60 এর মধ্যে কে আছো? কথা বলো। কেউ স্যার নাই? আছে তো অনেকে, কিন্তু কেউ তো অ্যানসার দিতেছে না। আচ্ছা এটা তো রেকর্ড জি আজকে। স্যার অনেকে আছে। আচ্ছা বাবারা আজকে কিন্তু রেকর্ড থাকতেছে সবকিছু, তোমার নাম সহ। তুমি ক্লাসে আসো কি না আসো, আমারটা যেহেতু ওই যে পার্টিসিপেন্ট লিস্ট রেকর্ড হয় না, তুমি যদি না থাকো রেসপন্স না করো তাহলে তুমি ক্লাসে উপস্থিতি ছিল না। আমি সবাইকে তোমার সব ক্লাসে অনুপস্থিত দিয়ে দিব, সব ক্লাসে অনুপস্থিত দিয়ে দিব। রেসপন্স করবা যে আমি আছি। যারা রেসপন্স না করবে আমি বুঝবো কিভাবে? আমি কি খুঁজে বের করবো? এত 43 জন থেকে খুঁজে বের করা কঠিন।
তাহলে 60 পর্যন্ত কেউ নাই? আচ্ছা, এই যে কেউ নাই, প্রমাণ হয়ে গেল। 70 পর্যন্ত? স্যার আমি আছি। রোল বলো। 68। 68, গুড। আচ্ছা, তাসনিম বলো তো যে এই যে বাম পাশের চিত্রের গাছটা সবুজ, ডান পাশের চিত্রের গাছটা সাদা কেন? গাছ স্যার সবুজ কেন বলতে হয়? পারতেছি না। গাছ সবুজ হয় ক্লোরোফিলের কারণে, ভুলে গেছে। ক্লোরোফিল নাই। হ্যাঁ, কোনটাতে ক্লোরোফিল আছে? স্যার চিত্র 1 এ স্যার ক্লোরোফিল চিত্র সবুজ একে। বেগুন গাছ। চিত্র একে ক্লোরোফিল আছে। ওকে, আচ্ছা, রোল 69 আছো? রোল 69, 70, 71, 72, 80 পর্যন্ত কে কে আছো? স্যার আমি আছি। রোল কত প্রথা? জি স্যার। রোল কত? স্যার 74। 74, ওকে। প্রথা, তুমি বলো তো যে চিত্র 1 এর এই বস্তুগুলো কি আর চিত্র 2 এর বস্তুগুলো কি, কোনটা কি? নাম বলো। চিত্র 1 এর এটা মাশরুম। মাশরুম আমাদের আরেকটা সাধারণ নাম আছে, মাশরুম তো একটা স্পেশাল নাম, আরেকটা সাধারণ নাম আছে, ওই যে আমরা পড়ছিলাম শৈবাল না ছত্রাক? শৈবাল না ছত্রাক? স্যার পড়াগুলো মনে আসতেছে না, পড়া গিলে ফেলছি। হবে ভুলে গেছো? ছত্রাক। চিত্র 1 ছত্রাক, চিত্র 2 শৈবাল। ওকে, আচ্ছা ঠিক আছে, রোল 74 পেরেছে। আরেকটু মনে করার চেষ্টা করতে হয় আর কি। আচ্ছা, একজন আমাকে বলো, যে কেউ, এটা সবার জন্য কোশ্চেন, বলো চিত্র 1 এর যারা আছে তারা কি খাদ্য তৈরি করতে পারে, নাকি 2 এ যারা আছে তারা খাদ্য তৈরি করতে পারে? স্যার 2 এ যারা আছে তারা খাদ্য তৈরি যারা করতে আছে। তার মানে হচ্ছে আমাদের শৈবাল খাদ্য তৈরি করতে পারে, ছত্রাক খাদ্য তৈরি করতে পারে না, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। চিত্র 2 এ যারা আছে সবুজ, তারাই খাদ্য তৈরি করতে পারে। ওকে, তাহলে আমরা আরেকটু আগাই, আমাদের আরো অনেক ধরনের পড়া বাকি। এই যে শৈবালের প্রকারভেদ আমরা পড়েছিলাম, শৈবালের প্রকারভেদ পড়েছিলাম। রোল 90 পর্যন্ত কে কে আছো? একটু কথা বলো, জিজ্ঞাসা করবো প্রকারভেদ। আমি আছি। কত? আমি আছি। রোল বলো। স্যার আমি আছি। রোল বলো, রোল 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 বলো। স্যার 15। আরে 90 পর্যন্ত, 80 থেকে 90 পর্যন্ত এইসব বলো। ইস স্যার 19 ভাবছি। না, 90 পর্যন্ত। তাহলে কে বলবে 80 থেকে 90 এর মধ্যে কে আছো? 80 থেকে 90। স্যার আমি আছি। তাসফিয়া নরিন। অনেক। কত কত রোল তোমার তাসফিয়া? 83 স্যার। ওকে, তাসফিয়া বলো তো শৈবালের যে যে তিনটা ছবি দেখতে পাচ্ছ প্রকারভেদ, কোনটা কি নাম বলতে পারবা? আমরা পড়ছিলাম, আমি প্রথমে একটা দেখায় দিই। ও আচ্ছা, তিনটা একসাথে চলে আসছে। একটা হলো সবুজ, আরেকটা বাদামি, আরেকটা লাল। তিন ধরনের শৈবাল। তাসফিয়া তুমি থাকো, আরেকটা কোশ্চেন করবো তোমাকে। আচ্ছা, বলো তো এই যে আমরা বলতেছি যে এরা হচ্ছে অসবুজ এবং সমাঙ্গদেহী। সমাঙ্গদেহী মানে কি? ছত্রাক যে অসবুজ এবং সমাঙ্গদেহী, এর মানে কি? অসবুজ মানে তো বুঝলাম সবুজ না, কিন্তু সমাঙ্গদেহী মানে কি? স্যার আমি বলি। হ্যাঁ, তুমি তো বলবাই। ওকে একটু সুযোগ দেই, তাসফিয়া পারলো না, পারতে হবে। হ্যাঁ, ওকে, এবার বলো কে যেন বলতে চাইলো? স্যার আফরা। আফরা বলো। স্যার সমাঙ্গদেহী মানে হচ্ছে এই যে এই অসবুজ যে উদ্ভিদগুলো সেগুলো হচ্ছে কি একসাথে জন্মায় অনেকগুলো। আর একটু সুন্দর করে কে বলতে পারবে? সামিয়া বলো। আমি বলবো। কে? তন্নি? জি স্যার। তন্নি রোল কত যেন?
তন্নি স্যার রোল বলি? কত? হ্যাঁ বলো। যাদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না তাদের সমাঙ্গ দেহ। ওকে, সামিয়া খুব সুন্দর বলছে। সমাঙ্গদেহী মানে হচ্ছে যে সকল উদ্ভিদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না, মানে কোনটুকু মূল কোনটুকু কাণ্ড কোনটুকু পাতা আলাদা করা যায় না। সাধারণ গাছ দেখেই তুমি বলতে পারবা যে ওই পাতা, যেটুকু বাতাসে দুলতেছে এটুকু পাতা, যেটুকু শক্ত মাটির উপরে দাঁড়ায় আছে এটুকু হচ্ছে কাণ্ড, আর মাটির নিচে যেটুকু আছে এটুকু শিকড়। মানে খুব সহজে পার্থক্য করা যায়, কিন্তু আমাদের এই ছত্রাকের ক্ষেত্রে এই কাজটা আমরা করতে পারি না, এই ভাগটা আমরা করতে পারি না। ঠিক আছে, তাহলে সমাঙ্গদেহী মানে হচ্ছে যে সকল উদ্ভিদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। ওকে সামিয়া, ধন্যবাদ। এবার তোমাদের জন্য একটা কোশ্চেন, 90 থেকে 100 পর্যন্ত যারা আছো এই কোশ্চেনের অ্যান্সার দিবা। 90 থেকে 100 যে কেউ অ্যান্সার দিতে পারবা, সামিয়া ছাড়া। সামিয়া তো অ্যান্সার দিছে, সামিয়া ছাড়া। প্রশ্নটা খেয়াল স্যার করো। আমি আছি। হ্যাঁ রামিসা বলতে পারবা 90 থেকে 100, সামিয়া ছাড়া সবাই যে কেউ, কারণ সামিয়া অ্যান্সার দিছে অলরেডি। আচ্ছা 91 যেন কে ছিল দেখলাম? স্যার আমি রামিসা। রামিসা, রামিসা বলো তো এই চিত্র 1 আর 2 এর মধ্যে কোনটি খাদ্য তৈরি করতে পারে? স্যার চিত্র 2। চিত্র 2। হ্যাঁ, এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কেন 1 কেন পারে না, 2 কেন পারে? রোল 91 বলো রামিসা। স্যার এটা আমি পারি না। কেন পারবে না? এর চেয়ে তো সহজ প্রশ্ন তো নাই। আচ্ছা এবার 100 এর পরে যারা আছো রোল তাদের মধ্যে যে কোনো একজন বলো। স্যার আমি বলি 96। আমি 100 এর মধ্যে আছি। আচ্ছা আচ্ছা 101 বলো। স্যার চিত্র 1 এর হচ্ছে ক্লোরোফিল বিহীন বলে এরা হচ্ছে অসবুজ উদ্ভিদ, তাই এরা হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। আর চিত্র 2 হচ্ছে তাদের হচ্ছে ক্লোরোফিল যুক্ত সবুজ উদ্ভিদ, তাই এরা খাদ্য তৈরি করতে পারে। ওকে ভেরি গুড। 90 থেকে 100 এর মধ্যে আরো যারা আছো তারা একটু রেডি থাকো, তোমাদের আরেকটু প্রশ্ন আছে, তোমাদের জন্য কিছু প্রশ্ন বাকি আছে। ওকে দেখো, আমাদের শৈবালের একটা উপকারিতা হচ্ছে আমরা কি করতে পারি, আইসক্রিম তৈরি করতে পারি। আইসক্রিম তৈরির জন্য যে অ্যালজিন লাগে এটা এক ধরনের শৈবাল থেকে পাওয়া যায়। কোশ্চেন হচ্ছে যে এটা কোন ধরনের শৈবাল থেকে পাওয়া যায়, মানে এই শৈবালটা কোথায় পাওয়া যায়? স্যার আমি বলি হ্যাঁ রিয়াজ, রুজদা। সামুদ্রিক শৈবাল। সামুদ্রিক, সামুদ্রিক। ভেরি গুড। ওকে তাহলে 90 থেকে 100 এর মধ্যে আরো যারা আছো তারা আরেকটু রেডি থাকো, আমরা আরো একটা প্রশ্ন করব তোমাদেরকে। আরেকটা উপকারিতা, বাম পাশে হচ্ছে আয়োডিন আর ডান পাশে হচ্ছে পটাশিয়াম। আয়োডিনের অভাবে কি হয়? কি রোগ হয় আয়োডিনের অভাবে? আয়োডিনের অভাবে হয় গলগণ্ড, গলার মধ্যে ওই একটু ওচা শক্ত গোটা গোটা হয়ে যায়, দেখতে খুব বিশ্রী লাগে, ছোটকালে পড়ছিলাম। ঠিক আছে, আয়োডিনের অভাবে গলগণ্ড হয়। আর পটাশিয়ামের কাজ কি বলতো দেহে? পটাশিয়ামের কাজ কি কেউ বলতে পারবা? পটাশিয়াম, আমাদের দেহে পটাশিয়াম কেন দরকার? স্যার প্রোটিনের জন্য। আর একটু সুন্দর করে বলো, আরো ভালো করে বলো, কে পারবা? আমাদের দেহে পটাশিয়ামের কি দরকার, কেন দরকার? শরীরের প্রোটিনের জন্য। তুমি ছাড়া আরেকজন বলো। প্রোটিনের জন্য। আমাদের পেশি, আমি বলেছিলাম পেশি যে সংকোচন প্রসারণ করি, আমরা হাত দিয়ে নাড়াচাড়া করি তখন পেশি উঁচু নিচু হয় না, এটা করার জন্য আমাদের পটাশিয়াম দরকার। আমাদের যে কোনো নড়াচড়ার সময় পেশি কিন্তু নড়াচড়া করে, পেশির নড়াচড়ার জন্য পটাশিয়াম দরকার।
মনে থাকবে? আফরা বলো তো পেশির কাজ কি, মানে পটাশিয়ামের কাজ কি? স্যার পেশি আমরা যে সংকোচন করি মানে পেশির নড়াচড়া করানোর জন্য হচ্ছে কি আমাদের পটাশিয়াম দরকার দেহে। হ্যাঁ, পেশির সংকোচন প্রসারণ বা নড়াচড়ার জন্য আমাদের পটাশিয়াম দরকার। ভেরি গুড। ওকে, আমাদের 7 মিনিট, অল্প সময় আছে। আচ্ছা স্যার আপনি কি শুধু আজকে এই অধ্যায় থেকে পড়া ধরাবেন? না, পরের অধ্যায় থেকেও ধরবো। আমি মানে বেশি লেট করে ফেলছি আর কি, এখানে পরের অধ্যায় থেকে অল্প অল্প পড়া ধরবো। আচ্ছা, এখন 1 থেকে 10-এর মধ্যে যারা আছো তারাই বলবা। এই যে এখানে দুইটা অপকারিতা বলা হয়েছে, একটা তো চা পাতার রেড রাস্ট, আরেকটা কি বলো তো? স্যার আরেকটা হচ্ছে গিয়ে শৈবালের স্পাইরোগাইটা। ওয়াটার ব্লুম। ওয়াটার ব্লুম। হ্যাঁ, স্পাইরোগাইটা তো আসে। হ্যাঁ, ওয়াটার ব্লুম হলে কি হয়? আদিত্য শৈবালের জন্য সবুজ হয়ে যায়, পানি সবুজ হয়ে যায়। হ্যাঁ, সবুজ তো হয়ই। হ্যাঁ, সবুজ হইলে অতিরিক্ত শৈবাল যখন হয় তখন বাতাস থেকে অক্সিজেন পানির মধ্যে ঢুকতে পারে না, আর যেহেতু মাছ প্রাণী অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, অক্সিজেন যদি না দেয় মাছ মরে যায়। মাছ ওকে। এবার হচ্ছে ছত্রাকের উপকারিতা। 10 থেকে 20-এর মধ্যে যারা আছো এই তিনটা উপকারিতা বলো। 10 থেকে 20-এর মধ্যে। স্যার আপনি কি রোল প্রেজেন্ট করে ফেলেছেন? না, যাদের পড়া ধরছি পারছে এরাই প্রেজেন্ট, যারা পারে না এরা বা রেসপন্স করে না এরা অ্যাবসেন্ট। আচ্ছা বলো, এই তিনটা উপকারিতা বলো। স্যার বলো এই তিনটা উপকারিতা বলো। স্যার উপকারিতা বলতে কি বোঝানো হয়েছে যে ব্রেড তৈরিতে ইস্ট ব্যবহার করা হয়। হ্যাঁ, পাউরুটি ফুলানোতে ব্যবহার করা হয়, খাদ্য উৎপাদনে ব্যবহার, আমাদের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, আবার এখানে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা হয়। অপকারিতার মধ্যে তিনটা অপকারিতা আছে। আর রোল 20 থেকে 30-এর মধ্যে তিনজন বলো, একটা করে বলো। প্রথমটা বলো একজন। অপকারিতা হচ্ছে হচ্ছে আমাদের ছত্রাক আসবাবপত্রকে পচিয়ে দিচ্ছে, 2 নম্বর হচ্ছে খাদ্যদ্রব্যকে পচিয়ে দিচ্ছে, 4 নম্বর আখকে পচিয়ে দিচ্ছে। হ্যাঁ, আখের লাল পচা রোগ সৃষ্টি করতেছে। ওকে, ছোঁয়াচে রোগ থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? যার দাঁত হয়েছে তার কাপড় চোপড় ইউজ করা যাবে না, যার খুশকি হয়েছে তার চিরুনি ইউজ করা যাবে না, যার পা ফেটে গেছে চিরুনি ব্যবহার করা যাবে না। হ্যাঁ, ও যেখানে হাঁটে ওইখানে সেখানে হাঁটা যাবে না। ওইখানে হাঁটা যাবে না। যদি কেউ ব্যক্তির সাথে মেলামেশা ওইখানে যদি কেউ হাঁটতে চায়, ওইখানে যদি কেউ হাঁটতে চায় তাহলে মোজা পায়ে দিয়ে হাঁটবে। ঠিক আছে? ওকে, তাহলে আমি একটু রিভাইজ করি। যদি কারোর সাথে হাত মিলাই অসুস্থ, তো আমরা সাবান দিয়ে হাত ধুবো। কোনো গাছে যদি আক্রান্ত হয় স্প্রে করব, আর পারলে ফসল শেষ হয়ে গেলে পুড়ে ফেলবো। আর মুখে যদি আক্রান্ত হই আমরা, এইচডব্লিউ না এসকে, মুখে যদি আক্রান্ত হই তাহলে গরম পানি লবণ পানি দিয়ে কুলকুচি করতে হবে। হ্যাঁ, ওকে। এবার হচ্ছে আখের লাল পচা রোগ সৃষ্টি করে কে? আখের লাল পচা রোগ সৃষ্টি করে আমাদের এই যে কোনটা ঘ নাম্বার, ছত্রাক। ওকে, এই চারটা ছবি সম্পর্কে আমরা কে কোনটা কি রোগ সৃষ্টি করে আমরা জানবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। প্রথমটা ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক। এমিবা কি সৃষ্টি করে আমাদের দেহে? হ্যাঁ, আমাশয় কয় ধরনের? দুই ধরনের। একটা আরেকটা হচ্ছে ব্যাসিলারি। আচ্ছা, এমিবার গঠন পড়েছিলাম আমরা
এমিবার গঠনের মধ্যে আছে এন্টামিবা, প্রোটোপ্লাজম আছে, এক্টোপ্লাজম, এন্ডোপ্লাজম, প্লাজমালেমা, নিউক্লিয়াস আর ক্ষণপথ এসব আছে। ওকে, আমরা এমিবার মধ্যে 3 ধরনের গহ্বর পড়ছিলাম। একটা হলো পানি গহ্বর, আরেকটা হচ্ছে খাদ্য গহ্বর, লোহিত রক্তকণিকা, পানি গহ্বর, একটা খাদ্য গহ্বর, একটা হচ্ছে সংকোচনশীল গহ্বর। সিস্ট কাকে বলে কে বলতে পারবে? স্যার বলি বলো। প্রতিকূল আমি বলি বলো। পরিবেশে আমি বলি প্রতিকূল বলো। পরিবেশ আমি বলবো আচ্ছা এই রোল স্যার আমি বলি রোল 35 বলো। রোল 35। আমি বলি 79। আচ্ছা 79 বলো। তার প্রতিকূল পরিবেশে অ্যান্টেমিবা গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহ ঢেকে রাখে, এই অবস্থাকে সিস্ট বলে। ওকে ওকে, তাহলে সিস্ট পড়ে ফেললাম আমরা। আমাশয় 2 ধরনের। আচ্ছা আমার কাছে মনে হচ্ছে আগামী ক্লাসে স্যার হ্যাঁ বলো। স্যার আপনি না বলছিলেন পরীক্ষা নেবেন? হ্যাঁ পরীক্ষা নিব। তোমাদের গুগল অ্যাকাউন্ট শেষ হয়ে গেলে আমাদেরকে বললো যে তোমরা বেশিরভাগই গুগল অ্যাকাউন্ট করে ফেলছো, যদি অ্যাকাউন্ট থাকে তখন একটা পরীক্ষা নিব। তাহলে আমাশয় 2 ধরনের, এমিবিক বেসিলারি, এমিবিক আমাশয় হয় এমিবার কারণে। স্যার আজকে তো আর অধ্যায় 3 থেকে পড়া ধরতে পারবে না। আচ্ছা আমরা তাহলে আগামী ক্লাসে হবে না। শুনো, আগামী ক্লাসে তাহলে আমরা আগামী অধ্যায় থেকে পড়াটা ধরি। হ্যাঁ তাহলে আমাদের সুবিধা হচ্ছে, একদিনে মনে হয় 2 অধ্যায় পড়া ধরা খুব কঠিন কাজ হয়ে যাচ্ছে। আমি অনেক বেশি পড়া ধরতেছি। ওকে, এখন দেখো তো এমিবার বংশবৃদ্ধি 2 ধরনের। একটা ছিল হচ্ছে কোষ বিভাজন, আর একটা তার পরীক্ষা 1 আর 2 অধ্যায়ের মধ্যে হবে না। 1 আর 3। আচ্ছা হ্যাঁ এবার এমিবা আমাদের দেহের কোথায় বাস করে? বৃহদন্ত্রে। বৃহদন্ত্রে। এই সমস্ত প্রাণীর বৃহদন্ত্রে বাস করে, মানে আমাদের পেটের মধ্যে বাস করে। আমরা নেক্সট ক্লাসে পরবর্তী অধ্যায় পড়া ধরবো। হ্যাঁ পড়া ধরাটা দরকার আছে, তোমরা তাহলে পড়বা না তা না হলে। আচ্ছা এমিবি আমাশয় প্রতিরোধের জন্য করণীয়: হাত ধুইতে হবে, খাওয়ার আগে নখ কাটতে হবে, বাথরুমে থেকে আসার পরে হাত ধুইতে হবে, ফুটিয়ে পানি পান করতে হবে। আচ্ছা ক্ষণপথ কি?